মোহাম্মদ ইবনে হারুন বলবেন ফরদের মালিক ইবনে দিনার উঠেছেন যারা দলে বাড়ি রয়েছেন রাস্তায় হাঁটিয়া যায় মোহাম্মদ ইবনে হারুনকে কোন কারণে আল্লাহ বলতে বললেন ভাই একজন খেয়াল করো তোমার কবিরামের সঙ্গে হইতেছি বাইরে একটা কাফেলা পাইছো খোরাসান দলে কাফেলা যাইতেছে মালিক ইবনে দিনার জানাইও খোরাসানবাসী কাফেলা বাইরে এখন আমার পৌঁছাইলে মোহাম্মদ ইবনে হারুনকে কোন মানুষ দেখছনি এরা জানাইও হাদিসা এবার ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই এই বন্দারে যে সামনে হইতাই নাই কোন নীরবে একটা জায়গার মধ্যে হইবাই আল্লাহর বন্দার সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে তওবাতে বলে মোহাম্মদ ইবনে হারুন ওয়ানানি শুরু যাইতে যাইতে গিয়া পাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুঠো একটা ঘরের দারুণ মোহাম্মদ ইবনে হারুন বলবি আল্লাহর বান্দায় নামাজ পড়তেছে একটা হাত আপনার নাই তখন কিন্তু মোহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় পেলে না মালিক ইবনে দিনারে বলে আল্লাহর বান্দায় নামাজ পড়ো কিন্তু বান্দার মন থেকে জবর করিব মুখটা বড় দুর্বল কোন কারণে বান্দার কথা শুন নামাজ শেষ হইল সালাম ফিরাইছো জিজ্ঞাসা করলো ভাই তোমার নাম কি আমার হইলা আল্লাহর বান্দায় জানাইলাম আমার নাম দিয়ে আপনার কি দরকার হইলা বলে ভাই রে আমি অনুরোধ হইলা তোমার নাম কি আমার হইলা ওই সময় হইলা ও ভাই তুমি নিশ্চয় গতরাত্রে কোনো স্বপ্ন দেখছো এই স্বপ্ন দেখিয়ে তুমি আমার রেকর্ডে আইছো আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি মানে ইবনে দিনার জানে শুনছো আল্লাহর বান্দার বাসা ও ভাই রে মোহাম্মদ ইবনে হারুন বলবি তোমার জমিনে কাহাত নাই তোমার মুখ দুর্বল মুখ বেজার মন দুর্বল হয়তো তুমি জমিনে রোজা ধরছো বলে আমি রোজা ও সময় কইলা ভাই রে আমাদের পরিচয় নাই যদি বলে দিলে বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার নাম হইল মালিক ইবনে দিনার ও সময় জানে ও ভাই তুমি রাগ করিও না মন দুর্বল করিও না আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হইছ আল্লাহ সারা হজ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না সবার হজ কবুল হইছে কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছে ওই সময় মুহাম্মদ ইবনে হারুন ফরমায় আল্লাহ বলি প্রতি বছর এলাম একজন বানাবো মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আই বলে আপনি কে বলবে হ্যাঁ আমি একবার দুইবার এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম কয়বার মোহাম্মদ ইবনে হারুন বলবে ফরমায় ও আল্লাহর ওলি আমি একবার দুইবার এই বছর 40 নম্বর বার হজ আইলাম আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করেছেন মালিক ইবনে দিনার ফরমায় মোহাম্মদ ইবনে হারুন বলবে তুমি জমিনে এমন বড় ভুল করলাই কোন গুনাহ করলাই যে গুনাহ করলে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোনো সময় কবুল করেন না ওই সময় বলে আহে আল্লাহর ওলি আপনি শুনে আমি প্রথম সফরের মধ্যে মদ্যপান করতাম কি করতাম মদ্যপান করতাম একদিন রাত্রে মদ্যপান করে বাজার করে এসেই দুনিয়ার জমিনে মানুষের রোজা মাসের প্রথম রায় মানুষের আমির নামাজ পড়েছিল মানুষের সেরে খাইতাম মোহাম্মদ ইবনে হারুন বলবি করাইলাম মদ্যপান হইলাম মাই জাগাইলা বাবা রে সারা জীবন তুমি জমিনে মদ্যপান করলাই আজ মানুষের এসব নামাজ পড়েছিল তেরাবির নামাজ পড়িলাম মানুষের সেরে হইতাম আগামীকাল রোজা ধরতাম ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়া এই জমিনে মদ্যপান
আমার পিতা মা জননী পাগল রেডি করতেছ ছেড়ে যাওয়ার জন্য খানা রেডি করতেছ আমি আবার কইলাম আমার মা আমার জিজ্ঞাসা করলা বুঝাই না ও আল্লাহর ওয়ালি মালিক বলে দিনার ও সময় লাগাইলে তুইয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম সোনার মধ্যে দাও দাও করিয়া গড়লে এ মালিক বলে দিনার আমি বুঝতে পারছিলাম আমার পিতা মা জননীর আমি হাত এইভাবে তুলিয়া আমি সোনার মধ্যে বলাই আমার মায়ের বলাই আমার মায়ের বলাইলাম আমার বিবি বুঝাইছ তাড়াতাড়ি আইছ আমার হাতের মধ্যে রশি লাগাইছ বাল লাগাইছ আমার ঘরের ভিতরে নিছ আমার তালা পত্র বসায় রাখলাম সকালে গেল ঘুম ভাঙ্গিল আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা দরজা টাঙ্গার দরজা লাগায় আমি নাম দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুন হাত ঘরে বন্ধ করলাম এ মালিক মদিনার দৌড়াই আমার বিবি এসয় ঘরে দরজা খুলিলা দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি মদরের নেশা সরিয়া গেছে আমার বিবি আমার হাতের বান খুলই ও সময় জানাইলাম বিবি রে তোমার দেখে আমার সামনে আইলাই আমার মাই খানে আমার ঘরে ফেলাম এ মালিক মদিনার ও সময় আমার বিবি বলছিল মোহাম্মদ ইবনে হারুন তুমি গত রাতে মদরের নেশায় মাতাল ছিলাই তোমার পিতা মা জননী রাসূলাত জ্বালাই আমার আইছো এ মালিক মদিনার আমি দৌড়াইয়া ফাঁকর গেলাম যাওয়ার পরে সোলার দাঁড়িয়ে দেখি আমার জনম দুঃখী মার আমি জ্বালাই আমার আইছি আমি হাতের মধ্যে টানাইলাম সে হাতে আমার মায়ের আমি সুরত বলাইছিলাম আমি সঙ্গে সঙ্গে সেট মারিয়া আমার একটা হাত আমি জমিন ঘাটে লাইছি এ মালিক মদিনার আমার মায়ের জ্বালাই আমার কারণে আমি এখন আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সম্বন্ধ হয় আমি মোহাম্মদ ইবনে হারুন আল্লাহ কবুল করলাম বাইরে জওয়ান এরপরে দুইবার নাই 40 বার পড়া গেছে কিন্তু আল্লাহ বান্দার আল্লাহ কবুল করলাম এর কারণে আমাদের দায়িত্ব মা বাবার খেদমত করতে হয় মা বাবার সেবা করতে হয় যে সময় যে জিনিসের প্রয়োজন দিতে হয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এ পৃথিবীর মানবমণ্ডলী তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলাম মা বাবা ব্যবহার করলে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতে হয় বড় দুঃখ লাগে বিবি ব্যবহার করলে প্রাইভেটে দেখালি যায় না আর যদি মা বাবা ব্যবহার করো টুকটুকির পার দিয়া 10 টাকা দিয়া করবো সিভিল ওলা ঔষধ সরকারি সাপ্লাই নাম্বার 1 ইলাসে যদি না কঠোর বাড়া দিয়া করবো যাও 10 টাকা দিয়ে টুকুন ফাটিও এটা হিমন্ত সারা যায় ইমান নাম্বার 1 আমরা এটা সারা মানুষ সময় গেছে আর মন সাহেব বলা আমরা এটা রান্না সময় মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি বিবিরের জমিন তুমি মায়া করতে রাসূলুল্লাহ ফরমায় আইয়ুমা তাঈদ দুনিয়া আল্লাহর হাবিব ফরমায় সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ
এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো তোমার লেখার বিবি বলে সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়া যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইছে সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা থেকে আওলাদের জমিন শিক্ষা পায়। মা বাবা যদি ঝগড়া করেন ফসল করে বড় দেখবা বড় আর বলে কই মামাই তোমার বাবাই তো দেখলাম সুখাই লাগে এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিনের কোনো সময় ঝগড়া বিবাদে হইও না। কারণ কোন সন্তান আছে বড় আর করে মার দরদি হয়ে যায়, বাবার করে এই সময় মারে বলেছে তাই যদি পাইবে এখন এটা করিও না। অনুরোধ করিয়া সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনি ঝগড়া বিবাদ না আল্লাহর হাবিবে ফরমায় বল করো আল্লাহর রহমত এবং বরকত আপনার নাযিল হয়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইছে সুবহানাল্লাহ। আর যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না, আল্লাহর গজব নাযিল হয়। মিশকাত শরীফের সূরা মুজাহিদের কিতাবের মধ্যে মুজাহিদের মধ্যে নয় আল্লাহর বান্দা বান্দির জমিনের ঝগড়া বিবাদ হইয়া ইলাহে রাইতো স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে নাই, স্ত্রীর স্বামীর লগে কথাবার্তা নাই, দশম মাইন্ড লাগাই খের করার লাগে মানব না। বিবির মনে হয় তো হেরান হইয়া ও সাতন লেগে সারা দিন মানুষ কামড় বেঁচে না হ্যাঁ তো তা করিয়ারের বাজার বলাইয়া খালি পিঠা পিঠি আহারি পেটের লগে মাথা কেন দাদু হলুদায় বলাই বলে বাপ পাই গেলে রে বেটা ইলা কই না বাচ্চা হ্যাঁ খালে গাছ ফেলে দিয়েছে কই না আল্লাহ মাপ পাই গেলে ও কোন দুনিয়া মাল দিয়ে আই গেলে আমি ও কথা করি আর বেটায় বাচ্চা ইয়ে হচ্ছে কথাই না মারতাম না কিতাব আমি মুসলিম হচ্ছে খেলার লগে মিল নাই, বনাত নাই, মায়া মহব্বত নাই। ভাই জয় আমি অনুরোধ করে হইয়া পড়ার কথা মতো লাগে দরবার লাগলে আপনিও আগুনে মাটি দিয়ে গেল যাই আগে মাটি ভাই আরো ভালো এখানে যাচ্ছে মাটি দিয়ে বলে ভাই ইয়াল্লাহ পৃথিবীর পিতা কথা বাক্য লিখতে নেই তো শেষ করে অবস্থায় বিশাল আনন্দ শেষ ও মাতিলা যদি স্বামী স্ত্রী মাতুন না একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আযান যে হইব আল্লাহর রহমতের ফেরেশতা হবে লাআনুল্লাহুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা এই দশরের উপরে আপনার লানত দেয়া যায় বলেন নাউযুবিল্লাহ। এর কারণে বায়াইবে আর মা বোন যারা আছে আপনার কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রী তোলার বিষয় সময় শেষ হয়ে গেছে এখন ভালো আছে বুঝেছেন। কারণ আওলাদের বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্ম হইল মার কদমের নিচে, আর বেটির বেহেশত হইল জামাই ভাত তোলে বল সুবহানাল্লাহ। বেটির জন্য জামাই ভাত তোলে আইবার গেল বেস্ট থেকে সারা রেসিপি দিলে বেস্ট বাড়ে এটা বাড়ে না। কারণ এখান থেকে মুরাদ জয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ রাজি বানাই দাও বেটা রাজি হয়ে যায় তাহলে এই বন্দার তোমার লাগে দোয়া করবা, আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি বা মারা যাইবা, আল্লাহ তোমার জন্য জায়গা দিলে সুবহানাল্লাহ। এর কারণে মা বোন তুমি জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনে ভুলে যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিনে খাওয়ায় আর যদি স্বামীর চক্র জল বাড়াই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘর 20 বছর আসলা 40 বছর তোমার বন্দি আমার ঘর আসলা, আল্লাহ জীবনে তোমার বন্দি আমার কষ্ট দিছে না, জমির উপর মায়া করছে রে দয়া, আল্লাহ তোমার দরবার খুঁজিয়া তোমার বন্দি আপনি বলে জান্নাত লাগা দেও। আল্লাহ হুকুমে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাইবা সুবহানাল্লাহ। কারণ কিটা আপনি জমির উপর ব্যবহার করছো, স্বামীর মন আপনি জয় করে রইছো, এর কারণে আমার মা কইল এইভাবে মায়া মহব্বত
যাইতাই এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ভাষা হক আছে এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যদি কোনো মানুষ জমিনে বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনে দেখা যাইতাই আমরা জমিনে বেমার দেখা যাই না কারণ কিনা আবার বাদে মুখে পয়সা দিব না দিয়া হইতো না আর দিলে এই ওরা পর্যন্ত হইতাম না এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে জোয়ান ও জোয়ান ভাই যদি কোনো বেমারি দেখা যায় এই বেমারি দেখার যখন আল্লাহর কোরআনে বর্ণনা দিব আল্লাহর হাবিবের ফরমান 70,000 বছর ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ বান্দা কুলিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখাইতে সব হইব বেমারি দাঁড়িয়ে বইয়া পড়াশোনা করিও আর যে মানুষ জমিও বেমার পড়ে বন্ধায় জমিও সবর ভক্ত ধৈর্য ধারণ ভক্ত কোন ধরনের বেমার পড়ার পরে বন্ধায় জমিন আল্লাহ করব যে মানুষ জমিও বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন আল্লাহর নাম বেশি হয় বন্ধায় জমিও কোনো শরীর পরিবর্তন পাইছে আমার করব আল্লাহর হাবিব ফরমাইলা পাসা তাহুন ইনশাআল্লাহ আমরা জমিনের মধ্যে বেমার পড়ে এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সরে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আর আমরা দেখো মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম না মা বাবার ইসালে সম্মান করতাম মা বাবার যদি কোনো দিন থাকে সন্তানের দায়িত্ব হইল সন্তানের মা বাবার ঋণটা পরিশোধ করতাম এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল্লাহ তাআলা তাবাইহি আহাদিমা এগুলি জুমাতের কবিরা রাখো প্রতিবা লাহু বাল্লা আর মা বাবা যদি মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও যদি কতদিন সম্ভব হয় না আল্লাহর হাবিব ফরমায় এগুলি জুমাতে প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও জিয়ারত করলে লাভ হইব মা বাবার লাভ হইব আপনার নিজের লাভ হইব আল্লাহর হাবিব ফরমায় কবিরা রাখো প্রতিবা লাহু বাল্লা আল্লাহ তোমার নামে আমার গুনাহ মাফ করিয়া দিবা গুনাহ সরে যা আল্লাহ তোমার নামে আমলো আল্লাহ অবশ্যই বলে দিয়া দিলে সুবহানাল্লাহ মা বাবার জমিন কষ্ট দিও না মা বাবার মুখে চাইও বন্দায় যদি মায়ের নজরে ফরমান বাবার মুখে চায় আল্লাহ বন্দার নামে আমলো একটা মকবুল নফল ওজন সব আল্লাহ জানাবেন সুবহানাল্লাহ মা বাবার মুখে মায়ের নজরে যদি চাও আল্লাহ নামে আমলো একটা মকবুল নফল ওজন সব আল্লাহ জানাবেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন যার মা বাবা আসলে করবা জোরে যাদের নাই মা বাবা জিয়ারত করবা ঈশ্বরের সম্মুখে ঘুরাইবা সদকা ফেরত করবা মাশাআল্লাহ আপনারা এই আমার মা শুকর মুস্তাফা আল্লাহ এর দেখাই করে না মা আল্লাহ কইয়া আপনার মা আসল বলা না সারা নাম আমি করতাম পারি না আপনার নাম কইলে তোমার বড় মায়ার মানে